নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপিতে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো আলু পটলের রসা। এটা নিরামিষের দিনে খেয়ে নেওয়ার জন্য খুবই একটা সুন্দর তরকারি। আপনারা এটা আমি যেভাবে করলাম করে দেখবেন, খেতে কত ভালো হবে। গরম গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগবে খেতে। তাহলে আপনারা দেখুন আমি এই রান্নাটা কীভাবে করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে এসেছে। সেই সময় আমি কিছুটা পটল তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পটল ভেজে নেওয়ার সময় প্রথমে পটলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। দুটো দিয়েই পটলটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পটল ভেজে নিতে নিতেই আমি এর মধ্যে একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে বাটির মধ্যে এক এক করে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো একসঙ্গে অল্প পরিমাণে জল দিয়ে একটু গুলে নেব। অল্প জল দিলাম, দিয়ে আমি এই কটা সঙ্গে একটু গুলে নিচ্ছি। গুলে নিয়ে রাখলাম। এছাড়া আমি এবার দেখে নেব পটলটা কতটা ভাজা হয়েছে। পটল ভালোভাবে ভাজা হয়ে গেছে। সেই সময় তেল ঝরিয়ে পটলগুলোকে তুলে ফেলছি। পটল ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম। আলু ভেজে নেওয়ার সময় সেই আলুর মধ্যেও অল্প পরিমাণে হলুদ দিলাম আর একদম অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। গ্যাসের তেলটা একদম বাড়িয়ে দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলু কিছুটা ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে ফেললাম। আলু তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি আর লবঙ্গ সবই দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে অল্প ভেজে নিতে নিতে এর মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সেই সময় আমি এর মধ্যে একটা তেজপাতা দিলাম। সব দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। প্রথমে অল্প আদা দিয়ে দিলাম। আদাটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। এরপরে যে মশলাটা আগে রেডি করে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে ভেজে নেব। যেহেতু আদাও দিয়েছি, আদাটার জন্য কাঁচা গন্ধটা না বলে সেই অবধি এটা ভেজে নেব। এরপরে এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, হাফ টমেটো দিলাম। সব একসঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর থেকে তেল বেরিয়ে আসতে শুরু করেছি। সেই সময় আমি এর মধ্যে প্রথমেই পটলটা দিয়ে দেবো। পটলটা ভেজে রেখেছিলাম, সেই পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। পটলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এরপরে এর মধ্যে আলুটা দেব। পটলটা দেওয়ার পরে এরপরের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। দুটো দিয়ে এবার ভালোভাবে আলু ছাড়িয়ে নিচ্ছি। এই সময় এর মধ্যে অল্প করে নুন দেবো। যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, আবার পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, আলুটা এখন এছাড়া নুনটা এখন অল্প পরিমাণে যার জন্য দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খন্ড করে। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দিলাম।
জল দিয়ে আবার ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। পটল আলুর রসা রেডি হয়ে গেছে। সেই জন্য আমি নামানোর আগে এর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে ফেললাম। ঘি দিয়ে দিলাম, ঘিটা পুরো রান্নাটার মধ্যে লাগিয়ে নিলাম, পুরোটার মধ্যে মিশিয়ে নিলাম। গন্ধটাও সুন্দর বেরোচ্ছে। এরপরে এটা আমি এবার একটা পাত্রে তুলে ফেলব। একটা পাত্রে তুলে ফেলছি। যদি আমার এই পটল আলুর রসা রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন।